হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়ার ঘোষণা। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কবে থেকে 3000 টাকা করে দেওয়া হবে এবং এর জন্য আপনাদেরকে কি কি করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হয়েছিল, কিন্তু এবার বিরাট বড় ঘোষণা করা হলো, যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে দেওয়া হবে। তো যারা যারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চান এবং কি করে 3000 টাকা করে পাওয়া যাবে এবং কে এই 3000 টাকার বিষয়ে ঘোষণা করেছেন সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যেই সমগ্র রাজ্যে ভোটের দামামা বেজে গেছে। এর ফলে রাজ্য সরকার যেমন একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনই বিরোধী দলেরাও একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন। এইরকমই এক প্রতিশ্রুতি দেওয়া হলো, যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে দেওয়া হবে। তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে উপকৃত হবে রাজ্যের সমস্ত মা বোনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং তখন থেকেই রাজ্যের মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে পেয়ে যাচ্ছিলেন। তবে পরবর্তীকালে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, যেখানে টাকার পরিমাণ 1000 টাকা ও 1200 টাকা করে করা হয়েছে। কিন্তু এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট তার ভাষণে জানিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের 3000 টাকা করে দেওয়া হবে। শাসক দলের উপর ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে। এর আগে ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে 2000 টাকা করে দেওয়া হবে, কিন্তু তিনি এবার স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য। তিনি আরও জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারো বাপের টাকা নয়, এই টাকা জনসাধারণের টাকা, ট্যাক্সের টাকা। তাই তিনি এই টাকা জনসাধারণের মধ্যেই সমভাবে বন্টন করে দিতে চান এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে দিতে চান। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসেন তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে পাবেন। তবে যাই হোক, এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে দেওয়া হবে না, এটি পরবর্তীকালে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলেই চিন্তা ভাবনা করা হবে। কিন্তু আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে, আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যের প্রত্যেকটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা করে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।